এই কবুতরটার বাচ্চা আছে। এইটা এই সিরাজিটা, ওটাও বাচ্চা আছে। ওইটা নর, এটা মাদি। তো সেগুলো অবশ্য এই যে খাওয়ার জন্য দিশারা দেখেন। আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত। দর্শক দেখতে পাচ্ছেন, এটা অবশ্য ভুট্টা। এই ভুট্টাটা কিন্তু খেতে কিন্তু ভুট্টা চলে আসছে। যদিও আমার ক্ষেত না, আমার যে বড় ভাইয়ের ক্ষেতের থেকে ভুট্টা আনা হয়েছে। ভুট্টা কিন্তু কবুতরের প্রিয় খাবার। এখন কিন্তু খাবার পুরো প্রিয় খাবার, ভুট্টা কিন্তু খাচ্ছে। আমার এই টিনের উপরে অনেকগুলা গম আছে, প্রায় 45-50 কেজির মতো গম রোদে দিছি। এই কবুতর কিন্তু ছাড়া আছে, আর ভুলেও একটা মুখে দিচ্ছে না, খাচ্ছে না। আর কেনা খাবার খাচ্ছে। আর এই ভুট্টাটা দিছি, ভুট্টাটা অবশ্য খাচ্ছে। তো দেখতে পাচ্ছেন, এটা অবশ্য বর্তমান 1200 টাকা মন চলতেছে। আর আপনাদের এলাকায় কিরকম দাম চলে জানি না। তো কবুতরের অবশ্য একটা একটা করে দিছি, কবুতররা খাওয়া শুরু করছে। হ্যাঁ, এই কবুতরটা বাচ্চা দিছে। এই কবুতরটা বাচ্চা দেন কিভাবে খাচ্ছে। ওদের কিন্তু পেটে কিন্তু প্রচুর খাবার, খিদা। এই কবুতরটার পেটে কিন্তু অনেক খিদা। তার কারণ বাচ্চা দুইটা আছে, বাচ্চাকে খাওয়ায়, সেও খায়, তাহলে অবশ্যই তার খিদা। এই দুইটাই বাচ্চা। এর মানে দুইটা আছে ফিলবাগ একটা, আর একটা আছে গিরিবাস। দুইটা জোড়া নিছে, দুইটা বাচ্চা দিছে। এই প্রথম বাচ্চা দিছে, দুইটা বাচ্চা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বাচ্চা ভালো। দেখতে পাচ্ছেন কত বড় দানা, ভুট্টার দানাগুলো কত বড়। একটা ভুট্টা হয়তোবা 250 গ্রাম পার হইব। যাদের বাচ্চা খাওয়ার প্রয়োজন বা ক্ষুধা, অবশ্যই তারা দেখছেন কিভাবে খাইতেছে। এই কবুতরটারও বাচ্চা আছে। এইটা এই সিরাজিটা, ওটাও বাচ্চা আছে। ওইটা নর, এটা মাদি। তো সেগুলো অবশ্য এই যে খাওয়ার জন্য দিশারা দেখেন। তা এখন বাচ্চাকে খাওয়ায়, এবং তারাও পেটে খাওয়ার জন্য চেষ্টা করতেছে, তাদেরও খিদা। তো দর্শক, খালি গায়ে অবশ্য ভিডিও করতেছি, গরম প্রচুর পড়ছে। আজকের মতো ওয়েদার গরম আর মানে কোনদিনই বন্ধ হয় নাই। আজকে প্রচুর গরম, এত গরম। এই যে এই পেয়ারটা অবশ্য জোড়া। এটা এটা কিন্তু বাচ্চা, দুইটা বাচ্চা দিছিল। একটা বাচ্চা মারা গেছে কোনো কারণে, আর একটা বাচ্চা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আপনাদের পুরের অনেক ভিডিও দেখাইছিলাম বাচ্চাটা। বাড়ার সময় চলে গেছে, ওটা তো ডিম পারবে আবার। এই মুরগিটা কিন্তু জোড়া, এই মুরগিটা, এই দেখতে পাচ্ছেন মুরগি দুইটা কিন্তু মাশাআল্লাহ, ওরা কিন্তু জোড়া নিছে। জোড়া বলতে ওরা আগের থেকে পেয়ার ছিল। আমি ঢাকায় পালছিলাম, প্রচুর বাচ্চা দিত। একটা না একবারে 6 মাস ডিম থেকে বাচ্চা বেরোইছিল। ওদেরই বাচ্চা অনেকগুলো আছে। ওই যে পিছিয়ে একটা ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে উড়ে গেল, ওটাও বাচ্চা, এদেরই বাচ্চা। দেখতে পাচ্ছেন এত গিরিবাস কবুতর, ঠোঁটটা কিন্তু ছোট, একবার চিকন। এগুলো একবারে মুখে নিয়ে একবারে গিলে খাচ্ছে।
3 জোড়া অলরেডি বাচ্চা 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেল। আর একটা কবুতর বাচ্চা বড় হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ সে আগের যে টেনশনটা, আগের যে দুর্ভোগটা অবশ্যই কেটে গেছে। আর কবুতরগুলো কিন্তু সকালবেলায় পুরো এলাকায় কিন্তু ঘুরান দেয়, ফেলাই করে, পুরো এলাকায় ফেলাই করে সকালবেলা কবুতরগুলা। আমি দেখি, আমি খেতে যখন কাজ করি তখন মাথার উপর দিয়ে উড়া দেয়। খেয়াল করি যে কবুতরগুলা যে উড়ে গেল আসলো কিনা, পরে আবার উড়াল দিয়ে আবার ঘুরে 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 চলে আসে। তো দেখতে পাচ্ছেন পুরা ভুট্টাটা কিন্তু, হ্যাঁ ছুটে দিলাম, পুরা ভুট্টাটাই কিন্তু খাচ্ছে। আর নরেচ্ছা মাদির সংখ্যাটা কমার কারণে অনেক কবুতর এখনো জোড়া নিতে পারে না। যেগুলো মাদি অবশ্যই সেগুলো জোড়া অলরেডি নিয়ে নিছে, বাচ্চা দিচ্ছে। আর যেগুলো শুধু নর সেগুলো অবশ্য এখনো জোড়া হওয়ার বাকি আছে। আর এই কবুতরগুলো যদি দেশি কবুতর হইতো, জোড়া ছাড়া যদি থাকতো অবশ্যই জোড়া নিয়ে আসতো বা মিলাইতো। আর অনেক কবুতর চলে যেত, যেখানে জোড়া পাইতো সে জায়গায় চলে যেত। আর হঠাৎ করে কবুতর সম্পর্ক তৈরি হয় না, সম্পর্ক তৈরি করতে তো অনেক সময় দরকার হয়। এরা অবশ্য বাচ্চা দিছে, আবারও দেখেন সম্পর্ক তৈরি করতে তার পিছে কত শ্রম লাগে বা সময় লাগে। এই সিরাজিটা দেখতেন আপনারা, দেখেন ভিডিওর মাধ্যমে, তাদের জোড়া নিতে অনেক সময় লাগে, অনেক শ্রম লাগে। খাওয়া দাওয়া বাদ দিয়ে তার পিছে থাকা, তার পিছে সবসময় সময় দেওয়া, এটা বিশাল কষ্টকর। এই যে দেখতে পাচ্ছেন গিরিবাসটা, এই গিরিবাসটা কিন্তু বাচ্চা দিছে, তার সাথে আর একটা নর তার পিছে ছুটছে। যেগুলা কবুতর ডিম পারবে পরিস্থিতি আসছে, সেগুলোর পিছেই নরগুলা অবশ্য ছুটে। নরগুলা মাদিকে মহব্বত ভালোবাসা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। নর যদি ভালো হয় তো অবশ্যই কবুতর ডিম পাড়ার জন্য, মাদি সংগ্রহ করার জন্য অনেক চেষ্টা করবে, তাড়াতাড়ি ডিম পারবে। নরের উপর ডিপেন্ড করবে, কবুতর ডিম পাড়ার পুরোপুরি নরের উপর ডিপেন্ড করবে। যারা নতুন কবুতর যারা পালেন তাদের অবশ্যই অনেক কিছু জানার বাকি আছে। আর যারা পুরাতন কবুতর পালেন তারা অবশ্য বুঝতে পারবেন আমার কথাগুলা, প্রত্যেকটা কথা। আর যে কবুতর নরের যে মানে পাওয়ার বেশি বা স্পিড বেশি, হ্যাঁ জোড়া নেওয়ার জন্য আগ্রহী বেশি, সেই কবুতর অবশ্যই খুব দ্রুত ডিম পারবে এবং খুব দ্রুত ডিম দেবে। আর দর্শক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর ভালো মন্দ অবশ্যই, ভুল ত্রুটি হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।